তোমাকে আসল জায়গাটা ফিরে যাওয়াটাই উচিত। ও ফিতে বোধায় হ্যাঁ ফিতে বোধায় জানো আজকে আমার বোনা সব সারা কি কোনো জায়গা পাস না। আমি সালা তো সব কথা আড়াল থেকে সইরা ফেলেছি রে। এইটা বুঝতে পারি যে তুই নকল হানা গাধা। ফিতে বোধাইটা একেবারে একটা গাধা। হানা না বলো কখনো আদর নকল হয় নাকি? হয় যত তুই আসল হাঁদা সাইজা ওই সকলকে টুপি পরানোর চেষ্টা করিস না কেন? আমি সালা ভালো করে জানি তুই হইলি গিয়া নকল হাঁদা। কারণ আসল হাঁদাটাকে তাই ফুলসজ্জার রাতে সালা আমি নিজের হাতে কুপিয়ে খুন করেছি রে। ও তার মানে এই শালাই হলো আসল কাল। সত্যি করে ক কে তুই? কে তুই? নইলে সালা তোরে আমি এই নকল হাঁদারামকে তুই দেখেছিস, কিন্তু তার শরীরের তাকতটা এখনো দেখিস না। এইবার আমি সকলকে কইয়া দেবো তুই হইলি কিনা নকল হাঁদা। পারবি না একদম পারবি না, কারণ এই কদিন এখানে থাকাতেই আমি বুঝে ফেলেছি তোর অনেক আসল নকল কাম। সব কি দেখেছিস রে সালা? নাম্বার 1 তোর ওই প্যারালাইসিস রোগী সেজে থরথরানি কাপাটা মস্ত বড় একটা ঢপ। সব নাম্বার 2 আসল হাঁদারামকে তুই নলি কেটে শেষ করে তার পাঠ করেছিস। আমি আমি যেই হই না কেন তুই মনে করে নে আমি তোর জম। কম কথা বল রে সালা, কম নইলে সালা এক্ষুনি শেষ করে দেবো তোর দম। পারবি না রে ফরেন মাল মানিক চান, তা তুই পারবি না। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার নিজের ফাটা ফাঁদেই তুমি হারাবে তোমার প্রাণ। বুঝেছ? হ্যাঁ মানিক চান, তুই যেমন অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে এসেছিস, তেমনি আমিও অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করতে এসেছি। তাই তুই যেমন নিজেকে শেয়ান ভাবছিস, তার উপরের শেয়ান কিন্তু আমি। তাই শেয়ানে যদি কোলাকুলিটা করে নিস তো খুবই ভালো, আর তাছাড়া যদি দলাদলিতে আসতে চাস আমি কি করবি রে সালা? তোর এত বড় শরীরটা কোনো কাজেই লাগবে না। নলি কাইটা তোরা আমি নদীর সরে পইতা বেরো। বুঝতে পেরেছিস? নলি কাইটা তোরা আমি নদীর জলে পইতা ফেলো। বুঝলি? এটা মহা মুশকিলে পড়লাম রে, মহা মুশকিলে পড়লাম। এই সালা বিনা মেঘে বজ্রপাতের মতো এই মালটা এখনো যাসনি দেখছি। বল রে সালা বল। দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম। কি দেখেছিস? দেখছি কি জানিস? বিদ্যামতাই তুমি ঘুঘু পাখি খেতে এখানে ধান খাও, আর আমার বইলকাতে আমি খাওয়াল খেতে দেবো কেমন? সালা মহা মুশকিলে পড়লাম দেখছি। হ্যাঁ সালা মহা মুশকিল। এই বিনা মেঘে বজ্রপাতের মতো এই সালা উঠকো মালটা আমার মাথায় এনে কি করে? কি করবো? সালা মানিক চাঁদ কি করবে? আসল হাঁদারামটাকে তুই তো সারা ফুলসজ্জার রাতে মেরে ফেলেছে। নকল হাঁদারামটার এবার তুই কি করবে? হ্যাঁ সারা মাথায় কিছু চিন্তা আসছে না, কিচ্ছু আসছে না। কি করবো সালা? না মনে হচ্ছে বুদ্ধির ঘরে একটু ধোঁয়াটা দিতে।
শালা তোর মতো নকল হাঁদারামকে কি করে জব্দ করতে হয় সে রাস্তাটা শালা আমি পেয়েছি। ওরে হাঁদা হাঁদা, ওই শালা চেয়ে হোস না কেন, তুই শালা মানিক চাঁদের আসল রূপটা দেখিস নি রে। আমি হলাম মানিক চাঁদ, সুযোগ বুঝে ফেলে দিই আমার মরণ ভার। শালা হাঁদা হাঁদা, একটা কথা মনে রাখিস, আমি হলাম গিয়ে মা কালীর ভক্ত। একটু একটু করে টেনে নেবো শালা তোর বুকের রক্ত রক্ত, তারপর শ্মশানেতে তোলাবো বল বল হরি হরি বল। আসল হাঁদার মতো তোকেও শালা আমি একেবারে হোচালি দিয়ে কুপিয়ে মারবো। তাহলে অসুস্থ সেজে বসে আছে জামাই বাবু। সালানন্দ, একটা কথা ভালো করে শুনে রাখ শালা, তুই শালা কিচ্ছু দেখিস নেই, তুই শালা যেই স্বরূপটা দেখে সেই শালা পৃথিবীতে থাকে না রে। এই কথা যদি শালা কারো কাছে প্রকাশ করেছিস না, শালা তাকে একেবারে আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি, কিচ্ছু দেখিনি, না আসল নকল আমি কিচ্ছু জানি না। আমার কাছে দুই সমান, দুই সমান। আসল নকল এ কথার অর্থ কি নন্দ? আমি কিচ্ছু জানি না কর্তাবাবু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু শুনি কর্তাবাবু, আমি 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 কিচ্ছু শুনি, আমি আমি যাও। তোকে দেখে মনে হচ্ছে তুই ভীষণ ভয়ে আতঙ্কে ভুগছিস। কি হয়েছে? কি হয়েছে?